চালকদের গণহারে গ্রেফতার বন্ধ ও চুয়েটে বাস পোড়ানোর ক্ষতিপূরণ সহ 4 দফা দাবিতে বন্দরনগরী সহ চট্টগ্রামের 5 জেলায় 48 ঘণ্টার ধর্মঘট পালন করছেন গণপরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ। এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। সবশেষ খবর জানাতে এই মুহূর্তে নগরীর শাহ আমানত সেতু এলাকায় আছেন রিপোর্টার শফিকুল আলম। সরাসরি যাচ্ছি তার কাছে। ধর্মঘটের কারণে আসলে মানুষ চরম দুর্ভোগে পড়েছে। চট্টগ্রামের প্রবেশমুখ শাহ আমানত সেতু এলাকায় এসে আপনি হয়তো দেখতে পাচ্ছেন হাজারো মানুষ কিন্তু দুর্ভোগের মধ্যে আছে। একটি গাড়ির জন্য কিন্তু একটি গাড়ি আসার সাথে সাথে কিন্তু মানুষ হুমড়িকে পড়ছেন। এখানে চট্টগ্রামের যে মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকে কিন্তু 48 ঘণ্টা যে ধর্মঘটের ডাক দিয়েছে, সেই ধর্মঘটে তারা 4 দফা দাবি জানিয়েছেন এবং চালকদের হয়রানি বন্ধ, তাদের গ্রেপ্তারি বন্ধ এবং তাদের যে চুয়েটের 4টি গাড়ি পোড়ানো হয়েছে সেই গাড়িগুলোর ক্ষতিপূরণ এবং সেগুলো যারা পুড়িয়েছে তাদের বিচারের দাবি সহ 4 দফা দাবিতে কিন্তু এই ধর্মঘটের ডাক দিয়ে সেই ধর্মঘটের কারণে কিন্তু সকাল থেকে কিন্তু এখানে হাজারো মানুষ একে চরম দুর্ভোগে পড়েছে। একটি গাড়ি আসলে কিন্তু হুমড়ি খেয়ে পড়ছেন, যদিও চালক মালিক যারা আছে তারা কিন্তু সেটিগুলোকে বাধা দিচ্ছে। আপনাকে জানিয়ে রাখি যে চট্টগ্রামের 5টি জেলা গণপরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে, সেটির মধ্যে রয়েছে 3 পার্বত্য জেলা, কক্সবাজার এবং চট্টগ্রাম নগরী, অর্থাৎ বৃহত্তর চট্টগ্রামে কিন্তু ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। যেহেতু 3 পার্বত্য জেলার হাজারো মানুষ কিন্তু এটি হচ্ছে শাহ আমানত সেতুর প্রবেশ পথ, যেটি দিয়ে কেউ চট্টগ্রাম শহরে প্রবেশ করে এবং এই দুর্ভোগের কারণে কি চরম যে একদিকে গরম, অন্যদিকে আজকে প্রথম কিন্তু স্কুল কলেজ খুলেছে, শিক্ষা প্রতিষ্ঠান খুলেছে, সেক্ষেত্রে কিন্তু তারা কিন্তু বের হয়ে রাস্তায় বের হয়ে কিন্তু চরম ভোগান্তিতে পড়ছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে যেভাবে পারছে হেঁটে ব্রিজ পার হচ্ছে এবং যে ছোটো ছোটো যে গণপরিবহনগুলো রয়েছে, 3 হুইলার মতো যে গণপরিবহনগুলো রয়েছে সেগুলোতে করে কিন্তু ব্রিজ পার হওয়ার চেষ্টা করছেন এবং সাধারণ মানুষ বলছেন যে হুট করে এরকম 48 ঘন্টার ধর্মঘট, অর্থাৎ মঙ্গলবার ভোর 6টা পর্যন্ত, সকাল রোববার ভোর 6টা থেকে মঙ্গলবার ভোর 6টা পর্যন্ত ধর্মঘটের ডাক দিয়েছে। সেই ধর্মঘটের কারণে কিন্তু সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে কিন্তু পথচারীরা এবং যে স্কুল কলেজের যে শিক্ষকরা, যে শিক্ষার্থীরা যারা বিভিন্ন প্রতিষ্ঠানে যাচ্ছেন এবং যারা চাকরির জন্য কিন্তু সকালবেলা চট্টগ্রাম শহরে আসেন এবং যে ব্যবসা বাণিজ্য খাতুনগঞ্জ, চাকতাই সহ বিভিন্ন যে ব্যবসা বাণিজ্যের যে প্রাণ কেন্দ্রগুলো রয়েছে সেগুলোতে আসার ক্ষেত্রে কিন্তু যারা ভোগান্তিতে পড়তে হচ্ছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রামে।